পুরুলিয়ার বান্দোয়ানে ঘটে গেল এক অদ্ভুত ঘটনা। মা আর তার 3 শিশু কন্যা মৃত্যু। এই 4 জন মারা গেল কিভাবে তা নিয়ে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। ঠিক কি হয়েছিল, কি জানা যাচ্ছে, আমার সহকর্মী থাকবেন পুরুলিয়া থেকে। তবে এক অদ্ভুত ঘটনা পুরুলিয়ার বান্দোয়ানের লতাপাড়ায় মা আর তার 3 শিশু কন্যার কিভাবে মৃত্যু হলো, একই পরিবারে 4 জন। ইন্দ্র রয়েছেন আমার সঙ্গে সরাসরি পুরুলিয়া থেকে। ইন্দ্র, বান্দোয়ানে এই কিভাবে 4 জনের মৃত্যু হলো কিছু জানা যাচ্ছে? দেখো অতনু, প্রাথমিকভাবে যেটা মনে হচ্ছে বিষক্রিয়া থেকেই মৃত্যু। যেভাবে মৃতদেহগুলিকে পাওয়া গেছে এবং তার স্বামী যখন বাড়িতে এসে দেখে যে ঘর কপাট বন্ধ এবং তারপরে বিছানায় কিছু মৃতদেহ পড়েছিল, তলায় পড়েছিল, স্বাভাবিকভাবেই তার মনে হয়েছে যে একটা কিছু দুর্ঘটনা ঘটে গেছে এবং সঙ্গে সঙ্গেই সে স্থানীয় বাসিন্দাদের খবর দেয়। হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে জানায়। ইতিমধ্যেই মৃতদেহ 4 জনের ময়নাতদন্তের জন্য পুরুলিয়া মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়েছে। আমি সেখানেই রয়েছি। ময়নাতদন্তের পরেই জানা যাবে মৃত্যুর আসল কারণ কি। তবে বান্দোয়ানে যে ঘটনা ঘটে গেল লতাপাড়া গ্রামে, তা একেবারে উৎসবের সময় একটা বিষাদের সুর এবং গোটা গ্রামবাসী আজ একেবারে স্তব্ধ হয়ে গেছে। একইভাবে মা ও 3 শিশু কন্যার যেভাবে মৃতদেহ উদ্ধার হয়েছে, আজ সেই মৃতদেহকে নিয়ে আসা হয়েছে। পুলিশ ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে। আমরা তার স্বামীর সাথে কথা বলেছিলাম। তিনি বাজার থেকে এসে রাত্রেবেলায় দেখতে পায় কপাট বন্ধ এবং তারপরে দীর্ঘক্ষণ ডাকার পরে যখন দেখতে পায় তারা পড়ে রয়েছে ছড়িয়ে ছিটিয়ে, এবং যেটা জানতে পেরেছি তারা রাত্রে মুড়ি ও পকোড়ি খেয়েছিল। সেখান থেকে বিষক্রিয়া হয়েছে কিনা, না পারিবারিক অন্য কিছু সমস্যা রয়েছে, সেই বিষয়গুলি পুলিশ খতিয়ে দেখছে। তবে তার স্বামী জানিয়েছে দুপুরে তার সাথে কথা হয়েছিল, পারিবারিক কোনো অশান্তি ছিল না, ফলে স্বাভাবিকভাবে একটা বিষক্রিয়া হওয়ার একটা সম্ভাবনা রয়েছে। যদিও যেটা বললাম অতনু, ময়নাতদন্তের পরেই এর মৃত্যুর আসল কারণ প্রকাশ্যে আসবে। তবে এই মুহূর্তে পুরুলিয়াতে উৎসবের মুখে যে ঘটনা ঘটলো, একেবারেই মা ও 3 শিশু কন্যা যেভাবে মৃতদেহ উদ্ধার হলো বান্দোয়ানের লতাপাড়া গ্রামে, তাতে সত্যি খুব এই উৎসবের সময় একটা দুঃসংবাদ। এবং এই পুলিশ ইতিমধ্যে বান্দোয়ান থানার পুলিশ ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে এবং তার স্বামীকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে প্রাথমিকভাবে যে তিনি কোথায় গিয়েছিলেন। আমরা যেটা জানতে পেরেছি তিনি বাজারে গিয়েছিলেন সবজি বিক্রি করতে, এবং সবজি বিক্রি করার সময় তিনি 1টা নাগাদ, দুপুর 1টা নাগাদ তার স্ত্রীর সাথে কথা বলেন এবং তখন সবই স্বাভাবিক ছিল। তারপরে রাত্রে যখন বাড়িতে ফেরেন তখন অন্য ছবি দেখতে পান, মৃতদেহ পড়ে রয়েছে ঘরের মধ্যেই। যদিও পুলিশ তদন্ত শুরু করেছে। বিছানায় সব শুয়ে আছে, ওইটা দেখতে পেলাম। দিয়ে বাবাকে ডাকছিলাম, বাবা দিয়ে উঠে করে দরজা খুলে যে ভিতরে ঢুকি, সেই দেখতে পেয়ে মানে পড়ে আছে। স্ত্রী ছেলেগুলো বিছানায় আছে, সব ওই ঘুমন্ত অবস্থায় যেমনি ভাবে ঘুমিয়ে থাকে সেরকমভাবে সেই অবস্থায় আছে সব। কিচ্ছু নেই আমার মনে, এখন কিছু বোঝা যাচ্ছে না কি বলে। আমাকে যে জিনিসটা বললে না, খুলে ফোন আছে, ফোন করে তো বলতে পারতো, কিছু বোঝা যায়। আমি প্রায় সবজি বিক্রি করে। আপনি বলছেন দুপুরবেলায় ফোন হয়েছিল, তখন সব ঠিকঠাক? হ্যাঁ, সব ঠিকঠাক।